সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আমরা নজর রাখবো। অভয়ার জনি তরলে কৃত্রিমভাবে মেশানো হয়েছিল বীর্য, বাইরে থেকে মৃত্যুর পরে কি বীর্য মিশিয়ে দেওয়া হয়েছিল, ঢোকানো হয়েছিল ইনজেকশনের মাধ্যমে। এই মুহূর্তে যে তথ্য পাচ্ছি আমরা, তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা, যে বিষয়টা উঠে আসছে সামনে। মৃত্যুর পর অভয়ার জনি তরলে কৃত্রিমভাবে বীর্য মিশিয়ে দেওয়া হয়, সম্ভবত ইনজেকশনের মাধ্যমে বীর্য ঢোকানো হয় অভয়ার জনিতে। জবরদস্তি কোথাও ধর্ষণটাই প্রমাণ করার চেষ্টা, তাহলে কি খুন থেকে নজর ঘোরানোর চেষ্টা? কোনো কারণে অভয়া কোনো একটা বিষয় জেনে গিয়েছিল, যে কথা বারবার রিপাবলিক বাংলা বলে আসছে, একটা প্রাতিষ্ঠানিক খুন, একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি লুকাতে। সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতি জেনে গিয়েছিল অভয়া, যে দুর্নীতি জেনে যাওয়ার জন্যই প্রাতিষ্ঠানিক খুনটা হলো, যেটা থেকে নজর ঘোরাতে নির্দিষ্ট ব্যক্তির বীর্য কি ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি ভজন। আমি ভজনের কাছে সরাসরি চলে যাবো। ভজন, তাহলে কোথাও গিয়ে কি একটা প্রাতিষ্ঠানিক খুন, প্রাতিষ্ঠানিক দুর্নীতির পথ ধরে সেটার থেকেই নজর ঘোরানোর চেষ্টা? সমাজটা দেখো, যে তদন্তকারীদের সঙ্গে কথা বলে যেটুকু জিনিস বারবার ধরে আমাদের সামনে চলে আসছে, সেটা হচ্ছে যে একটা বড় ষড়যন্ত্র তৈরি হয়েছিল। কোন ষড়যন্ত্র, কীরকম ষড়যন্ত্র, তার যে মেন মোটিভ, ষড়যন্ত্র হওয়ার যে মোটিভ, সেই মোটিভটা এখনও সরাসরি সামনে না এলেও একটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য যত দূর যাওয়া যায় ততটাই করবার চেষ্টা করেছে হচ্ছে ষড়যন্ত্রকারীরা। তার মধ্যে যেটা বারবার উঠে আসছে এখন, যে খুনের পর ধর্ষণ না ধর্ষণের পর খুন, এই কথাটা বারবার উঠে আসছে। এই কথাটা নিয়েই বা এই বিষয়টা নিয়েই কিন্তু মাথা ঘামাতে ব্যস্ত হয়ে পড়ছেন তদন্তকারীরা। তার কারণ হচ্ছে জটটা এখনও পর্যন্ত ছাড়ছে না, যে কি সত্যি ঘটনাটা ঘটেছিল। এবং পরবর্তীকালে যেটা আমরা আজকে সকালেও বলেছি এবং বারবার বলছি, বারবার অভিযোগও উঠেছে, বাইরে থেকেও অভিযোগ উঠেছে, যে একটা মৃতদেহকে তাড়াতাড়ি দাহ করে দিয়ে তার দেহের যে নমুনা, সেই নমুনাটাকে কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে। এরপর যেটা আসছি, যে ময়নাতদন্তের রিপোর্ট, যে ময়নাতদন্তের রিপোর্টে বারবার যেটা বলা হয়েছে, যে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে একটা ঘটনা, কিন্তু তার ক্লু কোথায়, সেই ক্লুগুলো কে খুঁজে বার করে দেবে? সেই ক্লুগুলোই খুঁজছেন এখন তদন্তকারীরা। যার ফলে যেটা বারবার ধরে বলা হচ্ছে, বারবার ধরে মনে হচ্ছে, বারবার এই প্রসঙ্গ উঠছে, যে এই যে ধর্ষণের তত্ত্ব যেটা দেওয়া হচ্ছে, এই ধর্ষণের তত্ত্বটা কি আদৌ সত্যি না মিথ্যে? এইখানেতেই প্রশ্ন। এই জায়গা থেকেই কিন্তু বারবার বলা হচ্ছে যে কি করা হয়েছিল, কারা ছিল, কখন ছিল, কিভাবে হয়েছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকগুলো জায়গায় কিন্তু আটকাতে হচ্ছে, বেগ পেতে হচ্ছে তদন্তকারীদের। এটাই হচ্ছে এখন যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, সেটা হচ্ছে যেহেতু দেহটার আর দ্বিতীয়বার কোনো ময়নাতদন্ত করা যায়নি, তার কারণ হচ্ছে দেহটাকে তড়িঘড়ি দাহ করে দেওয়া হয়েছিল। যার ফলে এখন যেটা মনে হচ্ছে, যে পোস্টমর্টম এবং ফরেন্সিক রিপোর্ট যা বলছে, যেটা কলকাতা পুলিশ দিয়েছিল সিবিআইকে, যেটা হ্যান্ডওভার করেছিল, তার মধ্যে বিস্তর গরমিল। এবং এই গরমিল থেকে খুঁজে যেটা তদন্তকারীরা এখন পাচ্ছেন, সেটা হচ্ছে যে তাহলে কি কারোর স্পার্ম ইনজেক্ট করা হয়েছিল, সেটাই কিন্তু তারা বারবার ধরে জানতে চেষ্টা করছেন। অন্যদিকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা উঠে আসছে, সেটা বারবার বলি আমি তোমাকে, সেটা হচ্ছে যে অভয়ার দেহেতে যে ব্লাড স্টেন পাওয়া গিয়েছিল, এবং আরজি করের 4th ফ্লোরে, মানে সেমিনার হল যে ফ্লোরে রয়েছে, সেই ফ্লোরের যে বাথরুম, সেই সংলগ্ন যে বাথরুম, সেই বাথরুম থেকে কিন্তু নমুনা হিসেবে ওই রক্তের যে নমুনা তারা নিয়েছে, তাতে কিন্তু অভয়ার ডিএনএ আর ওই রক্তের নমুনা কিন্তু মিলছে। এইগুলোই হচ্ছে নতুন ধরনের ক্লু, যে ক্লুগুলো পাওয়া যাচ্ছে এখন তদন্তভাবে নতুন নতুন সূত্র আমরা পাচ্ছি, নতুন নতুন প্রশ্নের জায়গাও তৈরি হচ্ছে। কিন্তু এখান থেকেই তোমার কাছে আমি আরো একবার বুঝে নেওয়ার চেষ্টা করব, এই মুহূর্তে যে তথ্যগুলো, যে সূত্রগুলো তুমি আমাদেরকে তুলে ধরছো, তার অর্থ দাঁড়াচ্ছে যে অভয়ার জনিতে সম্ভবত, আমি আবার বলছি যে সূত্র পাচ্ছি, সূত্র মারফত সম্ভবত মৃত্যুর পরে নির্দিষ্ট ব্যক্তির বীর্য প্রবেশ করানো হয়েছিল, ঢোকানো হয়েছিল, প্রমাণ করতে যে অভয়াকে
ধর্ষণ করা হয়েছে, তারপর সেটা ধামাচাপাতিতে খুন করা হয়েছে। আগতে সম্ভবত কোনো একটা কিছু অভয়া জেনে গিয়েছিল, যেটা ধামাচাপাতিতে খুন এবং তারপর ধর্ষণের তথ্য প্রমাণের ছক। সমাদৃতা, যে প্রশ্নটা বারবার, যেটা তুমিও বলছো আমিও বলছি বারবার ধরে, যে পুরোটাই কিন্তু এখনো তদন্ত সাপেক্ষ। অনেক অভিযোগ উঠছে, অনেক অভিযোগ, সেই অভিযোগগুলোর সত্যতা যাচাই চলছে। সেই যাচাই করতে গিয়ে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে নতুন করে যারা তদন্ত করছেন তাদের। কিন্তু যেটা সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, সবথেকে বড় বাধা হচ্ছে দেহটা নেই। দেহটাকে তড়িঘড়ি ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং তড়িঘড়ি সেই দেহটাকে নিয়ে গিয়ে তারা কিন্তু দাহ করে দিয়েছিলেন। এই প্রসঙ্গটা, এখানে আরও অনেক কিছু জানা যেত যদি সেই দেহটার আরও একবার ময়না তদন্ত করা যেত, তাহলে হয়তো পুরো জিনিসটা পরিষ্কার হতো যে এই যে রক্ত, দেহে লেগে থাকা রক্ত, তার সঙ্গে অন্য কারো রক্ত রয়েছে কিনা, কোন জায়গায় লেগে রয়েছে সেই রক্ত, যদি বাইরে সেমিনার রুমের বাইরে কোথাও থেকে থাকে। কারণ এর আগেও আমরা এই কথাটা বারবার বলেছি যে সেমিনার হলেই যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু নয়। বারবার তদন্তকারীরা বলছেন। ভজন, একটু বিরক্ত করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আইএমএর যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য। ডক্টর ভট্টাচার্য, আপনার কাছে একটা জিনিস বোঝার চেষ্টা করব, যে তথ্য আমরা পাচ্ছি তাতে সূত্র মারফত অভয়ার যোনি তরলে বাইরে থেকে ইনজেকশনের মাধ্যমে বীর্য প্রবেশ করানো হয়েছিল। আপনার কাছ থেকে জানার চেষ্টা করব ডক্টর ভট্টাচার্য, কোথাও কি এটা একটা ধর্ষণের ছক, গণধর্ষণ লুকানোর চেষ্টা, নাকি কোথাও ধর্ষণের ছক প্রমাণের চেষ্টা? আমরা বারবারই ব্যর্থহীন ভাষায় বলেছি যে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে এবং সেখানে লাল জামা বেগুনি জামাত লোককেও আমরা দেখতে পেয়েছি ওই কর্ডনের মধ্যে, এবং 150 ml বীর্য যেভাবে জনির দ্বারে পাওয়া গেছে, এবং ফরেন্সিক বিশেষজ্ঞ যারা ছিলেন তারা প্রত্যেকেই সন্দীপ ঘোষের অত্যন্ত অনুগত। তাই পুরো ব্যাপারটার মধ্যে গভীর রহস্য রয়েছে। তাই বীর্যর যে পরিমাণ এবং বীর্য যেভাবে বাইরে থেকে ইনজেক্ট করা হয়েছে সেটা প্রকৃত তদন্ত দরকার। কারণ এখানে কাউকে লুকোনো হচ্ছে, কারো অপরাধকে লুকোনো হচ্ছে। এটা একটা লার্জার কনস্পিরেসির মধ্যে পড়ে বলে আমরা মনে করি। কি ধরনের লার্জার কনস্পিরেসি? কোথাও গণধর্ষণ লুকানোর চেষ্টা, নাকি আসল ধর্ষককে আড়াল করার চেষ্টা? দুটোই হতে পারে। কারণ প্রথমত হচ্ছে যে ধর্ষককে আড়াল করার চেষ্টাটা সবার আগে উঠে আসছে। কারণ এখানে যদি ধর্ষক অত্যন্ত প্রভাবশালী কেউ হন, তাহলে তার বীর্য পরীক্ষা করে তাকে আইডেন্টিফাই করা যায়। তাই সেক্ষেত্রে কৃত্রিমভাবে ইনজেক্ট করে তার পরিচয় যেন লুকোনো যায়, এবং সে অত্যন্ত প্রভাবশালী কেউ ছাড়া এটা হতে পারে না। এবং তাছাড়াও গণধর্ষণের ব্যাপারটাকে নিয়ে এসে পুরো যে ঘটনাটা ঘটার মধ্যে যে প্রক্রিয়াকরণ হয়েছে এবং তার পেছনে একটা অ্যালিবাই খুঁজে বার করা, সেটার মধ্যে এবং নিজেদের অনুগত ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে অতি দ্রুত সমস্ত কিছু ফরেন্সিক এক্সপার্টের প্রপার কালেকশন হয়নি, 5 ঘন্টার মধ্যে সেটা কালেকশন করা, 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে প্রিজার্ভ করা, এর কোনো কিছুই হয়নি যার মধ্যে লার্জার কনস্পিরেসি ছাড়া আর কি তথ্য থাকতে পারে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমি আবারও একবার ভজনের কাছে চলে যাবো। ভজন, তুমি শুনলে ডক্টর ভট্টাচার্য আইএমএর যুগ্ম সম্পাদক, তিনি বলছেন যে এটা একটা লার্জার কনস্পিরেসি। ঠিক কোথায় দাঁড়িয়ে ষড়যন্ত্রটা এই মুহূর্তে? সমাদৃতা, যেটা সবথেকে বড় কথা, যেটা বলাটা এই মুহূর্তে খুব দরকার, সেটা হলো যে এই যে ষড়যন্ত্রের তত্ত্ব বা ষড়যন্ত্রের কথা যেটা উঠে আসছে, ষড়যন্ত্র তো বটেই। ষড়যন্ত্র না হলে বাইরে থেকে ডাক্তার আসতো না পরের দিন সকালবেলা। ষড়যন্ত্র যদি না হতো তাহলে অত তাড়াতাড়ি দেহ দাহ করিয়ে দেওয়া হতো না ময়না তদন্ত করিয়ে দিয়ে। ষড়যন্ত্র যদি না হতো তাহলে বিকেল 4টের পর এই ধরনের যে মামলাগুলো হয়, এই ধরনের মামলায় বিকেল 4টের পর কিন্তু তার পোস্টমর্টম করা যায় না। সেক্ষেত্রে পুলিশ তাকে পারমিশন দিয়ে দিল হাসপাতাল কর্তৃপক্ষকে। তা পুরোটাই তড়িঘড়ি। কি ঢাকতে এত তড়িঘড়িটা হচ্ছে এই জন্যই যে যাতে এই ঘটনার সঙ্গে প্রকৃতভাবে যুক্ত যারা, তাদেরকে যাতে আড়াল করা যায়, তাদেরকে যাতে সরিয়ে দেওয়া যায় এবং পুরো বিষয়টাকে নিজেদের মতো করে সাজিয়ে নেওয়া যায়। সেই জায়গাটাই আমি বারবার ধরে বলার চেষ্টা করছি, যেটা হচ্ছে যে
ঘটনা ঘটে যাওয়ার 5 দিন বাদে সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ এই তদন্তভার পেয়েছে। এই যে 5টা দিনের যে গ্যাপ, এই 5 দিনের গ্যাপে কিন্তু অনেক কিছু করে ফেলা যায়। এই যেটা অনুমান করা হচ্ছে, যেটা অভিযোগ করা হচ্ছে, সব অভিযোগ তো আর আমরা করছি না। অভিযোগ করছেন সাধারণ মানুষ, অভিযোগ করছেন চিকিৎসকরা, অভিযোগ করছেন সমাজের আরও যারা মানুষজন যারা বসবাস করেন, প্রত্যেকে অভিযোগ করছেন যে এই 5 দিনে অনেক কিছু করে ফেলেছেন। সেইটাই এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে বারবার যেটা বলছি যে দেহ থাকলে সেই দেহটাকে ফার্দার পোস্টমর্টম করা যেত, তাতে অনেক কিছু জানা যেত। এখন যেটা তদন্ত করতে গিয়ে বেগ পেতে হচ্ছে তদন্তকারীদের, সেটা হচ্ছে একটা তৈরি করা রিপোর্টের ওপর ভিত্তি করে তাদেরকে তদন্ত করতে হচ্ছে। তারা নিজে হাতে কিছু করতে পারছেন না, তার কারণ হচ্ছে দেহটা নেই। ফরেন্সিক রিপোর্ট চেঞ্জ হয়েছে বলে অভিযোগ হচ্ছে, ভিসেরা রিপোর্ট চেঞ্জ হওয়ার অভিযোগ উঠছে। তা সবই যদি চেঞ্জ হয়ে যাওয়ার অভিযোগ উঠতে থাকে তাহলে আসল ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য এটা ষড়যন্ত্র ছাড়া আর কিছু এই মুহূর্তে তো বলা যাচ্ছে না। তার কারণ অভিযোগগুলো সেই দিকেই ইঙ্গিত করছে। সমাদৃতা, এখানেই তোমাকে বলার চেষ্টা করবো আরো একবার ভজন, যে এই যে তুমি বলছো যে কোথাও একটা আড়াল করার চেষ্টা, আসল ধর্ষককে বাইরে থেকে বীর্য প্রবেশ করানো হয়েছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে তুমি যে পয়েন্টগুলো বললে যে 5 দিনে অনেক কিছু ঘটে গিয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে কতটা মুশকিল প্রমাণ করা আসল ধর্ষককে? সমাদৃতা, এটা হচ্ছে তদন্তকারী যারা আছেন তারা যেভাবে তদন্ত করছেন, যথেষ্ট যোগ্যতার সঙ্গে তারা তদন্ত করছেন এবং এত বড় একটা মাস ইস্যু হয়ে গেছে এই বিষয়টা, যেটাতে হচ্ছে কি তদন্ত আরও দ্রুত তারা করবেন, তারা এগিয়ে নিয়ে যাবেন এবং তদন্ত করতে করতেই কিন্তু আসল সত্যিটা সামনে আসবে। এই যে বারবার তোমায় বলি যে মোট 100 জনের ইন্টারোগেশন হয়েছে এখনো পর্যন্ত, 10 জনের পলিগ্রাফ টেস্ট হয়েছে এখনো পর্যন্ত। এখন রিপোর্টটা ওটা আমরা জানি না, ওটা মহামান্য আদালতের কাছে ওটা জমা পড়ছে। নিশ্চয়ই এটুকু এক্সপেক্ট করব যে আসল ঘটনাটা কি হয়েছিল, অনেক কিছু আড়ালে রেখে দেওয়ার পরেও যেটা আড়াল করা হয়েছে সিবিআইয়ের থেকে, আসল ঘটনা কি ঘটেছিল সেটা আশা করি সিবিআইয়ের যারা তদন্তকারী আধিকারিক আছেন তারা নিশ্চয়ই এটাকে খুঁজে বার করবেন। সমাদৃতা, ধন্যবাদ ভজন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অপরাধ বিজ্ঞান বিশেষজ্ঞ সব্যসাচী মিত্র। সব্যসাচী বাবু, আপনার কাছে একটু বোঝার চেষ্টা করব, এই যে যোনি তরলে বাইরে থেকে বীর্য প্রবেশ করানো হচ্ছে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি, এতে আসল ধর্ষককে সেটা বোঝা কতটা মুশকিল হয়ে যেতে পারে? দেখুন, এটা তো একটা সাংঘাতিক খবর আমিও পাচ্ছি। কারণ হচ্ছে এটা তাহলে এভিডেন্স ইমপ্লান্ট করা হচ্ছে, বুঝতে পেরেছেন? যে একটা জিনিস যেটা দুষ্কর্ম হয়েছে তার মধ্যে এভিডেন্স বাইরে থেকে জোর করে ঢোকানো হচ্ছে। এইটা একমাত্র পাওয়া যাবে যে করেছে, কিংবা যদি কেউ এটা স্বীকার করে থাকে তাহলে সে বলতে পারবে যে এটা কার বীর্য, এবং সেইখান থেকে ডিএনএ ইনভেস্টিগেশন করে দেখা যেতে পারে এবং আইডেন্টিফিকেশন হতে পারে যে কার বীর্য এর ভেতরে বাইরে থেকে দেওয়া হয়েছে। কিন্তু এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা একটা বৃহৎ চক্রের একটা পার্ট, এটা বুঝে নিতে হবে। কারণ এইটা তাহলে যদি একান্তই হয়ে থাকে তাহলে বুঝতে হবে পুরো ব্যাপারটাই প্রি প্ল্যান্ড ছিল এবং মার্ডারটাই ছিল অ্যাকচুয়াল অভিসন্ধি, এবং এটাকে রেপের একটা আখ্যা কিংবা অ্যাঙ্গেল দেওয়ার জন্য এবং পুলিশ এবং সিবিআই কে অফ দি ট্র্যাক ফেলে দেওয়ার জন্য এই বাইরে থেকে এই ইমপ্লান্টিং অফ এভিডেন্স করা হয়েছে। এইটা খুব গুরুতর একটা অপরাধ, কিন্তু এরকম যদি হয়ে থাকে আমার মন বলছে যে এই যে খুনের ঘটনাটা হয়েছে সেটা অনেক দিন আগে থেকে প্ল্যান করা হয়েছে এবং প্ল্যান মাফিক এইগুলো করা হয়েছে। কারণ বলছি, এইরকম হটকরিতা করে খুব ইম্পালসিভ ব্যাপার নিয়ে কিন্তু এইগুলো করা যায় না। আবার এখানে এটাও মনে রাখতে হবে যে এক্স্যাক্ট টাইম অফ ডেথ আমাদের যেটা বলা হচ্ছে সেটা কতটা বিশ্বাসযোগ্য, এই এক্স্যাক্ট টাইম অফ ডেথের পরে কে বা কারা কতক্ষণ
সময় পেয়েছে পুরো জিনিসটাকে ধামাচাপা দেওয়ার এবং অন্যভাবে পুলিশ প্রশাসনকে ডিভিয়েট করে দেওয়ার এবং সিবিআইকে সেই সময়টা কতটা এক্স্যাক্টলি পেয়েছে সেটা আমরা সিবিআই এর কাছ থেকে, যারা ইনভেস্টিগেশন করছেন সিবিআই এর তরফে এবং যাদেরকে কোয়েশ্চেন করছেন তাদের কাছ থেকেই একমাত্র উত্তরটা পাওয়া যাবে। সুতরাং এই পুরো যে জিগস পাজল যেটা আমরা দেখতে পাচ্ছি, এইটা ধীরে ধীরে হয়তো ওনারা বুঝতে পারছেন যে কি হয়েছে এবং এই রকম ইনফরমেশন যদি সত্যি বেরিয়ে থাকে সিবিআই এর তরফ থেকে, তাহলে মানতেই হবে যে আমরা যতটা বাইরে থেকে ভাবছিলাম যে একখানা হয়তো হঠাৎ করে ঘটনা হয়েছে এবং পুলিশ প্রশাসন এবং সবাই মিলে এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, সেটা না হয়ে এমনও হতে পারে যেটা অনেক আগের থেকে প্রি মেডিটেটেড, প্রি প্ল্যান্ড একটা মার্ডার। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। অর্থাৎ সূত্র মারফত যে খবরগুলো আমরা পাচ্ছি তা যদি সত্যি হয়, চার্জশিট পেশের পর যেটা আমরা বুঝতে পারবো আদৌ সত্যি কিনা, সেটা যদি হয় তাহলে একটা বড় বৃহৎ ষড়যন্ত্রের অংশ বলেই মনে করছেন চিকিৎসক মহল থেকে অপরাধ বিশেষজ্ঞরা।